আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এ উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা একসাথে আনন্দঘন মুহূর্ত পালন করতেছে। সবাই হাতে পতাকা নিয়ে যাচ্ছে স্কুলে। আমিও কাজে সকাল সকাল বেরিয়ে পড়ছি, ভিডিও করতেছি। ওরা আমাদের দিকে তাকিয়ে আছে, বলতেছে মামা বাতি জ্বলতেছে। আমি হ্যাঁ, বাতি তো জ্বলবেই। চুপ থাকো বাবা, কথা বলতেছি। তো আজকে সকাল সকাল কাজে বাড়িয়ে গেছি গা। রোডে আইয়া এই যে রোডের যে পরিস্থিতি, একদম অবস্থা খুবই বেহাল। রাস্তায় কোনো মানুষ নাই, একবারে খালি হয়ে রয়েছে, খালি কোনো মানুষ নাই, খেপ নাই রোডে। আজকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। রাস্তাঘাট একদম ফাঁকা। আমরা বসে রয়েছি, রিক্সার ড্রাইভার, অটো ড্রাইভার। রাস্তা পুরোই ফাঁকা আজকে। মানে কি কমো, মানে আজকে রোডে মানুষে নাই। মনে করছিলাম যে আজকে একটা বন্ধের দিন পাইছি, আজকে কটা টাকা ভাড়া মারমো। আজকে মনে আর ভাড়া মারা হইব না। বাইরে ফোকাস দেই নাই, সমস্যা নাই। এই যে অবস্থা দেখেন, রাস্তায় মানুষে নাই। এই যে পতাকা লইয়া ভাই ঘুরতে আছে ১৬ ডিসেম্বর এই মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে এই এখন ছুটিয়ে কাটাইতেছে সবাই। আর ঢাকার মানুষগুলো তো একবারে সাপ। এখন হেরা মানে এই রিক্সাওয়ালার আমরা বয়ে রয়েছি, কোনো মানুষ নাই। এই ড্রাইভাররা বয়ে বয়ে বিড়ি সিগারেট খাইতেছে। এই অবস্থা কি কমো আর এই অবস্থা। আর আমরা সামনে আগাইতেছি, দেখি যে সামনের কি অবস্থা। আজ সবগুলো একবারে দেখবো। ঘুরতে ঘুরতে প্যারে খিদে লাগিয়ে গেল গা। একটু সামনে আগাইলাম, একটা খাবার হোটেল টোকানোর জন্য গিয়ে দেখলাম যে একটা ভালো একটা হোটেল পাইলাম, চাচা বাতিজার বাতের হোটেল। সেই হোটেলে ঢুকলাম। ঢোকার পরে দেখলাম যে খুব কম দামে খাবার এখানে পাওয়া যাইতেছে। এখানে আমি খাইলাম। তো হোটেলের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি এই থেকে একটু দূরে। এটা হচ্ছে দোলাইপাড় স্ট্যান্ডে চাচার হোটেলটা। আপনি এই ডিম দিয়ে যদি খান তাহলে বিল আসবে। এই খিচুড়ি যদি ডিম দিয়ে খান তাহলে বিল আসবে ৫০ টাকা। আর যদি আপনি সব ভর্তা মর্তা হাবিজাবি এগুলো দিয়ে খান তাহলে বিল আসবে ৩০ টাকা। তো আমি ভর্তা দিয়ে খেয়ে নিলাম, কারণ আমার কাছে টাকা কম। আর রোডের অবস্থা খুবই খারাপ। চাচার হোটেলে এসে আসলে অল্পতে আমরা খাবারগুলো পাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্টে দেখেন কি সুন্দর সুন্দর খাবার খুব কম দামে এখানে পাওয়া যাইতেছে। আসলে এই সময় এসে এত কম দামে এত ভালো খাবার পাওয়াটা আসলে অনেকটা। তো খাওয়া দাওয়া শেষ করে আবার কাজের ক্ষেত্রে রওনা দিলাম। খালি রাস্তায় ঘুরতেছি অটো রিক্সা নিয়ে, মানুষ নেই। আমাদের মতো কয়েকটা ড্রাইভার আছে, ড্রাইভারেরাও ঘুরতেছে। আসলে আজকে সকালবেলা বারান্দায় বোকামি হয়েছে, কারণ সকালবেলা রোডে মানুষ নেই। কারণ ১৬ ডিসেম্বর উপলক্ষে সবাই আজকে ছুটি কাটাইতেছে। বিকালবেলা হয়তো স্কুল কলেজের মেয়েরা ছেলেরা ঘুরতে যাবে, হয়তো বিকালবেলা হয়তো খ্যাপ হতে পারে। তো এই নতুন নতুন ভিডিওর মাধ্যমে আমি যে ঢাকার কী কী জায়গাতে যাই, কি কোন জায়গায় কী বাড়ামারি, সব কিছু আমি এই ভিডিওতে তুলে ধরতেছি। তাই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো অবশ্যই আপনারা পাশে থাকবেন। তো বন্ধুরা, আমিও চলছি, আপনারাও আমার সাথে চলতে থাকেন। দেখেন আমি কই যাই, কোন জায়গায় গিয়ে শেষ হয়। তো আমি ওদের সাথে দৌড়াইতেছি। দেখেন আমার এই এই ক্যামেরাটা কেমনে ঝুঁকতেছে, কারণ আমি আমার গাড়ির ভিতর আমি স্ট্যান্ডটা ফিট করেছি। আমি খুব নর্মালভাবে চালাইতেছি, খুব আস্তেই চালাইতেছি, তেমনটা জোরে চালাইতেছি না। আর নর্মালভাবে যেভাবে চালাই গাড়ি ঠিক এভাবে কিন্তু আমি চালাইতেছি না, একদম আস্তে আস্তে চালাইতেছি, কারণ মোবাইলটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য একটু আস্তে আস্তে চালাইতেছি। আসলে গরিবের ফোন তো অনেক মায়া লাগে। তো এই একটু একটু করে রাস্তা আগাইতেছি। পুরো রাস্তার অবস্থা দেখে আমার মনটা একদম খারাপ হয়ে গেল, কারণ এতটা খালি রাস্তা, রাস্তায় মানুষ নেই, বাস খালি যাইতেছে। দেখেন বাসে কোনো যাত্রী নেই। আর ওই ভ্যানোলা দেখেন খালি ভ্যান নিয়ে দৌড়াইতেছে। ভ্যানোলার পিছনে পিছনে আমিও দৌড়াইতেছি। এখন রাস্তায় আমাদের একটাই আইসি, যাতে আল্লাহ যদি রিজিকে যা রাখছে অবশ্যই তো খেপত। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরও শেষ পর্যন্ত ফকিরা বলে একটা টিপ নিয়ে গেলাম ৬০ টাকা। এখন গিয়ে দিই একটা সাইনবোর্ড, কি সুন্দর সাইনবোর্ডের ভিতরে দেখি অ্যাডভারেজগুলো কি সুন্দর করে চলতেছে। দেখেন অ্যাডভারেজগুলো একটু জাস্ট আমি একটু এখান থেকে রিভিউ করলাম, দেখলাম যে আসলে কেমন দেখা যায়। তারপরে আমি আবার চলে আসলাম। এখন ক্যামেরার সামনে দাঁড়ায় যে কথা বলবো, আসলে বাইরের মানুষগুলো তাকাই রয়েছে, মনের ভিতরে তেমন একটা সাহস পাই না। আসলে আমরা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এরকম আমাদের সাথে হয়। একটু সামনে যাওয়ার পরে দেখলাম এক জায়গায় একটা ফুলের গাছের সাথে দাঁড়াইয়া একটু ছবি তোলার চেষ্টা করলাম। দেখি পুলিশেরা আমার দিকে তাকিয়ে রয়েছে। তাকিয়ে থাক, আমার ভিডিও আমি করি, কে কী করলো না করলো এটা আমার দেখার বিষয় না। জাস্ট এখান থেকে একটু রোমান্স একটু নিলাম। নটরডেম স্কুলের সামনে রাস্তাঘাট একদম ফাঁকা, মানুষজন নাই।
খ্যাপও নাই রোডে, কোনো মানুষ নাই। দেখেন কি অবস্থা। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস। এই যে রিক্সা ড্রাইভার বাইরে বয়ে রয়েছে, হাত দেখেন, হাত দেখেন, মানে কোনো খ্যাপ নাই, কোনো খ্যাপ নাই। একটা কথা বন্ধুরা, এখন আমি চলে যাব সায়দাবাদ। সায়দাবাদ গেলে আপনারা দেখতে পারবেন ফ্লাইওভারের নিচে কি সুন্দর করে কি জানি এগুলো বানাইতেছে। কেউ কয় শেখ হাসিনার মূর্তি, কেউ কয় শেখ মুজিবের মূর্তি, জানি না কি। আসলে এগুলো আমার মনে হয় এখানে মনে হয় কোনো কল বা টিউবওয়েল লাগাইবে, এখানে ফুলের গাছ লাগাইবো, এই জন্য হয়তো এইভাবে ওসা ওসা করে এগুলো বানাইছে। তো আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এগুলো কী জন্য বানাইছে। দেখেন ফ্লাইওভারের নিচে কি সুন্দর করে রং করে ডিজাইন করা হয়েছে, দেখতেটা অনেক সুন্দর লাগে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য এখানে শেষ করছি। সবাইকে আজকের এই গণমুক্তিতে এবং আমাদের এই মনে করেন এই 16ই ডিসেম্বর এই দিনটি সবাই উদযাপিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।